বিসমিল্লাহির রহমানির রাহিম। হজ থেকে ফিরে জিলহজের বাকি দিনগুলি সহ 11 হিজরির মুহররম ও সফর পুরা 2 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করেন। বিদায় হজের সময় আরাফাতের ময়দানে ইসলাম পরিপূর্ণ হওয়ার বিখ্যাত আয়াতটি নাজিল হয়, যা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর 81 দিন পূর্বের ঘটনা। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর আইয়ামে তাশরিকের মধ্যবর্তী দিনে মিনায় সূরা নছর নাজিল হয়। মৃত্যুর 50 দিন পূর্বে নাজিল হয় কালালাহর বিখ্যাত আয়াতটি। অতঃপর মৃত্যুর 35 দিন পূর্বে নাজিল হয় সূরা তওবার সর্বশেষ দুটি আয়াত। নিশ্চয়ই তোমাদের কাছে এসেছেন তোমাদের মধ্য থেকেই একজন রাসূল, তোমাদের দুঃখ কষ্ট যার উপরে কষ্টদায়ক, তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল ও দয়ালু। এ সত্ত্বেও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বলে দাও যে আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তাঁর উপরেই আমি ভরসা করি, তিনি মহান আরশের অধিপতি। অতঃপর মৃত্যুর 21 দিন মতান্তরে 7 দিন পূর্বে নাজিল হয় কুরআনের সর্বশেষ আয়াতটি। আর তোমরা ভয় করো সেই দিনকে, যেদিন তোমরা পুনরায় ফিরে যাবে আল্লাহর কাছে। অতঃপর প্রত্যেকেই তার কর্মফল পুরোপুরি পাবে, আর তাদের প্রতি কোনো রূপ অবিচার করা হবে না। মূলত সূরা নছর নাজিলের পরেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন যে সত্তর তাঁকে আখিরাতে পাড়ি দিতে হবে। তখন থেকেই যেন তার অদৃশ্য প্রস্তুতি শুরু হয়ে যায়। যেমন এক আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সূরা নছর নাজিল হওয়ার পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন সালাত আদায় করেননি যেখানে রুকু ও সিজদায় নিম্নের দোয়াটি পাঠ করতেন না। মহাপবিত্র তুমি হে আল্লাহ, আমাদের পালনকর্তা, তোমার জন্যই সকল প্রশংসা। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। 2 অন্যান্য বছর রমজানের শেষে 10 দিন ইতিকাফে থাকলেও 10ম হিজরির রমজানে তিনি 20 দিন ইতিকাফে থাকেন। 3 অন্যান্য বছর জিবরাইল আলাইহিস সালাম রমজানে একবার সমস্ত কুরআন পেশ করলেও এবছর সেটা 2 বার করেন। এর কারণ ব্যাখ্যা করে তিনি প্রিয় কন্যা ফাতেমাকে বলেন, আমার মৃত্যু খুব নিকটে মনে হচ্ছে। 4 10ম হিজরিতে বিদায় হজ্জের ভাষণের শুরুতেই তিনি বলেছিলেন, আল্লাহর কসম, আমি জানি না এবছরের পর এই স্থানে তোমাদের সঙ্গে আর মিলিত হতে পারব কিনা। 5 পরদিন মিনায় কুরবানির দিনের ভাষণে জামরা আকবায়ে কুবরায় তিনি বলেন, আমার নিকট থেকে তোমরা হজ ও কুরবানির নিয়ম কানুনগুলি শিখে নাও, কারণ এবছরের পর হয়তোবা আমার পক্ষে আর হজ করা সম্ভব হবে না। 6 মৃত্যু সন্নিকটে বুঝতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহুদ প্রান্তে সোহারা কবরস্থানে গমন করেন এবং তাদের জন্য এমনভাবে দোয়া করেন যেন তিনি জীবিত ও মৃত সকলের নিকট থেকে চির বিদায় গ্রহণ করছেন। 7 সোহাদা কবরস্থান জিয়ারত শেষে মদিনায় ফিরে তিনি মসজিদে নববীর মিম্বরে বসে সমবেত জনগণের উদ্দেশ্যে বলেন, আমি তোমাদের আগেই চলে যাচ্ছি এবং আমি তোমাদের উপরে সাক্ষ্য দানকারী হব। তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে হাউজ কাউছারে। আমি এখনই আমার হাউজ কাউছার দেখতে পাচ্ছি। আমাকে পৃথিবীর সম্পদরাজির চাবিসমূহ প্রদান করা হয়েছে। আল্লাহর কসম, আমার এ ভয় নেই যে আমার পরে তোমরা শিরকে লিপ্ত হবে, কিন্তু আমার আশঙ্কা হয় যে তোমরা দুনিয়া অর্জনে পরস্পরে প্রতিযোগিতায় লিপ্ত হবে। অন্য বর্ণনায় এসেছে, অতঃপর তোমরা পরস্পরে লড়াই করবে এবং ধ্বংস হয়ে যাবে, যেমন তোমাদের পূর্বের লোকেরা ধ্বংস হয়ে গেছে। ইবনু কাছির বলেন, সফর মাসের 2-1 দিন বাকি থাকতে অথবা রবিউল আওয়াল মাসের প্রথম দিন অসুখের সূচনা হয়। এদিন মধ্যরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় গোলাম আবু মুয়াইহিবাহকে সাথে নিয়ে বাকি গোরস্থানে গমন করেন ও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। সেখান থেকে ফিরে আসার পর প্রচণ্ড মাথা ব্যথার মাধ্যমে অসুখের সূচনা হয়, যা মৃত্যু পর্যন্ত অব্যাহত ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কক্ষে প্রবেশ করলেন যেদিন তার অসুখ শুরু হয়। তখন আমি বললাম, হায় মাথা ব্যথা। তিনি বললেন, আমারও প্রচণ্ড মাথা ব্যথা। অতঃপর তিনি বললেন,
তুমি তোমার পিতা ও ভাইকে আমার নিকটে ডেকে আনো, যাতে আমি আবু বকরের জন্য একটি কাগজ লিখে দিতে পারি। কেননা আমি ভয় পাচ্ছি যে কোনো ব্যক্তি বলবে বা কোনো উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা করবে যে আমি যোগ্য, অথচ আল্লাহ ও মুমিনগণ আবু বকর ব্যতীত অন্য সবাইকে প্রত্যাখ্যান করে। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে থাকা অবস্থাতেই মাথা ব্যথা শুরু হয়, এবং এ কথাও প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুখের শুরুর দিনেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নামে খিলাফত লিখে দিতে চেয়েছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গৃহে প্রবেশ করলাম। অতঃপর তাঁর দেহের উপর হাত রাখলাম। তখন তাঁর লেপের উপরেও তাপ অনুভূত হচ্ছিল। শরীর এত গরম ছিল যে হাত পুড়ে যাচ্ছিল। এতে আমি বিস্ময়বোধ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে আমাদের কষ্ট দ্বিগুণ হয় এবং আমাদের পুরস্কারও দ্বিগুণ হয়। অতঃপর আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে সবচেয়ে বিপদগ্রস্ত কারা? তিনি বললেন, নবীগণ। আমি বললাম, তারপর কারা? তিনি বললেন, নেককার ব্যক্তিগণ। এমনকি তাদের কেউ দারিদ্র্যের কষাঘাতে এমনভাবে জর্জরিত হবে যে পোশাক হিসাবে মাথার আবাদ ছাড়া কিছুই পাবে না। তাদের কেউ বিপদে পড়লে এমন খুশি হবে যেমন তোমাদের কেউ প্রাচুর্য পেলে খুশি হয়ে থাকো। তার মোট অসুখের সময়কাল ছিল 13 অথবা 14 দিন, যার মধ্যে অধিকাংশ দিন তিনি মসজিদে এসে জামাতে ইমামতি করেন। শেষের দিকে বৃহস্পতিবার এশা থেকে সোমবার ফজর পর্যন্ত 17 ওয়াক্ত সালাতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হতে থাকে। এ সময় তিনি বারবার স্ত্রীদের জিজ্ঞেস করতে থাকেন, আগামীকাল আমি কোথায় থাকব? আগামীকাল আমি কোথায় থাকব? তারা এর অর্থ বুঝতে পেরে বললেন, আপনি যেখানে খুশি থাকতে পারেন। তখন তিনি আয়েশার গৃহে গমন করেন। এ সময় তাঁর মাথায় পট্টি বাঁধা ছিল। ফজল বিন আব্বাস ও আলী ইবনু আবু তালেবের কাঁধে ভর করে অতি কষ্টে তিনি টিপে টিপে হাঁটছিলেন। অতঃপর তিনি আয়েশার কক্ষে প্রবেশ করেন এবং জীবনের শেষ সপ্তাহটি সেখানেই অতিবাহিত করেন। অন্য সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা সূরা ফালাক ও নাস এবং অন্যান্য দুআ যা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে শিখেছিলেন, সেগুলি পাঠ করে ফুঁক দিয়ে বরকতের আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত তাঁর দেহে বুলিয়ে দিতেন। এ সময় তিনি সেটাই করতে চাইলেন, কিন্তু নিজের হাত টেনে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে দয়া করো এবং আমাকে সর্বোচ্চ বন্ধুর সাথে মিলিত করো। জীবনের শেষ বুধবার। এদিন তাঁর দেহের উত্তাপ ও মাথা ব্যথা খুব বৃদ্ধি পায়। তাতে তিনি বারবার বেহুঁশ হয়ে পড়তে থাকেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এ সময় তিনি ঘরের মধ্যে মিশরীয় খ্রিস্টান দাসী মারিয়া কিবতিয়াহ এবং হিজরতে থাকা অবস্থায় স্ত্রী উম্মে সালামাহ ও উম্মে হাবিবাহ হাবসাতে তাদের দেখা খ্রিস্টান ধর্মনেতাদের কবরসমূহে তাদের প্রতিকৃতি আঁকিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানাদি সম্পর্কে আলোচনা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের চাদর ফেলে দিয়ে মাথা উঁচু করে বলেন, ওদের মধ্যে কোনো নেককার মানুষ মারা গেলে তারা তার কবরের উপর মসজিদ বানাত এবং তার মধ্যে তাদের ছবি আঁকত। ওরা হল কিয়ামতের দিন আল্লাহর নিকটে সৃষ্টিজগতের নিকৃষ্টতম জীব। আল্লাহ ইহুদি নাছারাদের উপরে লানত করুন। তারা তাদের নবীগণের কবর সমূহকে সিজদার স্থানে পরিণত করেছে। সুলাইমান বিন ইয়াসার ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এর বর্ণনায় এসেছে, তিনি আরো বলেন, হে আল্লাহ, তুমি আমার কবরকে মূর্তি বানিও না যাকে পূজা করা হয়। ওই কওমের উপরে আল্লাহর প্রচণ্ড ক্রোধ রয়েছে যারা নবীগণের কবর সমূহকে সিজদার স্থানে পরিণত করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর তিনি বেহুঁশ হয়ে যান। কিছুক্ষণ পর হুঁশ ফিরলে তিনি বলেন, তোমরা বিভিন্ন কুয়া থেকে পানি এনে আমার উপরে 7 মশক পানি ঢালো, যাতে আমি বাইরে যেতে পারি এবং লোকদের উপদেশ দিতে পারি।
অতঃপর আমরা তাকে হাফছা বিনতে উমরের পাথর অথবা তাম্র নির্মিত একটি বড় পাত্রের মধ্যে বসিয়ে দিলাম এবং তার উপরে পানি ঢালতে লাগলাম। এক পর্যায়ে তিনি বলতে থাকেন, ক্ষান্ত হও, ক্ষান্ত হও। অতঃপর একটু হালকা বোধ করলে তিনি মাথায় কাপড় দিয়ে জোহরের প্রাক্কালে মসজিদে প্রবেশ করেন। অতঃপর সালাত আদায় করেন এবং তাদের উদ্দেশ্যে ভাষণ দেন। এদিন বের হবার মূল কারণ ছিল আনসারদের উদ্দেশ্যে বক্তব্য রাখা। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আবু বকর ও আব্বাস রাদিয়াল্লাহু আনহু আনসারদের এক মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁরা তাদেরকে ক্রন্দনত অবস্থায় দেখতে পান। কারণ জিজ্ঞেস করলে তারা বলেন যে আমরা আমাদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উঠাবসার কথা স্মরণ করছিলাম। অতঃপর তাঁদের একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে গিয়ে আনসারদের এই অভিব্যক্তির কথা অবহিত করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি সহানুভূতি জানাতে চাদরের এক প্রান্ত মাথায় বাঁধা অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসেন ও মিম্বরে আরোহণ করেন। এদিনের পর তিনি আর মিম্বরে আরোহণ করেননি। অতঃপর সমবেত লোকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি তোমাদেরকে আনসারদের বিষয়ে অছিয়ত করে যাচ্ছি। তারা আমার বিশ্বস্ত ও অন্তরঙ্গ। তারা তাদের দায়িত্ব সম্পূর্ণ করেছে, কিন্তু তাদের প্রাপ্য বাকি রয়েছে। অতএব তোমরা তাদের উত্তমগুলি গ্রহণ করো এবং মন্দগুলি ক্ষমা করে দিও। জুনদুব বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাঁর মৃত্যুর 5 দিন পূর্বে বলতে শুনেছি, আমি আল্লাহর নিকট দায়মুক্ত এজন্য যে তিনি আমাকে তোমাদের মধ্যে কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করার অনুমতি দেননি, কেন না আল্লাহ আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, যেমন তিনি ইব্রাহিমকে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন। তবে যদি আমি আমার উম্মতের মধ্যে কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকে বন্ধুরূপে গ্রহণ করতাম, কিন্তু তিনি আমার ভাই ও সাথী। লোকদের মধ্যে নিজের সাহচর্য ও সম্পদ দিয়ে আমার প্রতি সর্বাধিক অনুগ্রহ প্রদর্শন করেছেন আবু বকর। মনে রেখো, তোমাদের পূর্বে যারা ছিল তারা তাদের নবী ও নেককার লোকদের কবর সমূহকে সিজদার স্থানে পরিণত করেছিল। তোমরা যেন এরূপ করো না। আমি তোমাদেরকে এ বিষয়ে নিষেধ করে যাচ্ছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় এসেছে, এদিন তিনি মিম্বরে বসে আরো বলেন, একজন বান্দাকে আল্লাহ এখতিয়ার দিয়েছেন যে সে চাইলে দুনিয়ার জাঁকজমক সবকিছু তাকে দেওয়া হবে অথবা আল্লাহর নিকটে যা আছে তা সে গ্রহণ করবে। অতঃপর সে বান্দা সেটাকেই পছন্দ করেছে যা আল্লাহর নিকটে রয়েছে। একথার তাৎপর্য বুঝতে পেরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেঁদে উঠে বললেন, আমাদের পিতা মাতা আপনার জন্য উৎসর্গিত হন। অতঃপর তিনি বললেন, হে আবু বকর, তুমি কেঁদো না। নিশ্চয় লোকদের মধ্যে সাহচর্য ও সম্পদ দিয়ে আমার প্রতি সর্বাধিক অনুগ্রহ করেছেন আবু বকর। যদি আমি উম্মতের মধ্যে কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকেই করতাম। কিন্তু ইসলামী ভ্রাতৃত্ব ও ভালোবাসাই উত্তম। আর মসজিদের সকল দরজা বন্ধ হবে কেবল আবু বকরের দরজা ব্যতীত। বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোগ যন্ত্রণা বেড়ে যায়। পরে যন্ত্রণা খুব বৃদ্ধি পেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওঠেন, কাগজ কলম নিয়ে এসো, আমি তোমাদের জন্য লিখে দিয়ে যাই, যাতে তোমরা পরে পথভ্রষ্ট না হও। উপস্থিত লোকদের মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তার উপরে এখন রোগ যন্ত্রণা বেড়ে গেছে। তোমাদের নিকটে কুরআন রয়েছে, আমাদের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট। এতে গৃহবাসীদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। কেউ কাগজ কলম আনতে চান, কেউ নিষেধ করেন। ফলে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখান থেকে চলে যাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মৃত্যুকালীন রোগশয্যায় আমাকে বললেন, তোমার পিতা আবু বকর ও তোমার ভাই আব্দুর রহমান কে আমার কাছে ডেকে আনো, আমি তাদেরকে একটি কাগজ লিখে দেব। কেননা আমি ভয় পাচ্ছি যে কোনো উচ্চাভিলাষী
খেলাফতের উচ্চাকাঙ্ক্ষা পোষণ করতে পারে এবং কোনো ব্যক্তি দাবি করতে পারে যে আমি এর অধিক হকদার। অথচ আল্লাহ ও মুমিনগণ আবু বকর ব্যতীত অন্য সবাইকে প্রত্যাখ্যান করে। এতে বোঝা যায় যে খিলাফত লিখে দিলে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নামেই লিখতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বাধার কারণেই সেটা সম্ভব হয়নি। অথচ আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা না হওয়ার জন্য শিয়ারা অন্যায়ভাবে তাঁকেই দায়ী করে থাকে। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে তিনটি ওসিয়ত করেন। ১ ইহুদি নাছারা ও মুশরিকদের আরব উপদ্বীপ থেকে বের করে দিও। ২ প্রতিনিধি দলের সম্মান ও আপ্যায়ন অনুরূপভাবে করো যেভাবে আমি করতাম। ৩ তৃতীয় ওসিয়তটির কথা রাবি সুলাইমান আল আহওয়ালের বর্ণনায় আসেনি, তবে সহিহ বুখারীর ওসিয়ত সমূহ অধ্যায়ে আব্দুল্লাহ বিন আবু আওফা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় এসেছে যে সেটি ছিল আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো। মৃত্যুর ৪ দিন পূর্বে বৃহস্পতিবার মাগরিবের সালাতের ইমামতি ছিল তাঁর জীবনের সর্বশেষ ইমামতি। অসুখ সত্ত্বেও তিনি এযাবৎ প্রতি ওয়াক্ত সালাতে ইমামতি করেছেন। সর্বশেষ এই ইমামতিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দুরাকাতে সূরা মুরসালাত পাঠ করেন, যার সর্বশেষ আয়াত ছিল এর পরে কোন বাণীর উপরে তোমরা বিশ্বাস স্থাপন করবে, অর্থাৎ কুরআনের পরে আর কোন কালামের উপরে তোমরা ঈমান আনবে। এর দ্বারা যেন তিনি ইঙ্গিত করলেন যে আল্লাহ পাকের আহ্বানের সাথে সাথে উম্মতে মুহাম্মাদীর প্রতি আমার জীবনের সর্বশেষ আহ্বান হল সর্বাবস্থায় তোমরা কুরআনের বিধান মেনে চলবে, কোনো অবস্থাতেই কুরআন ছেড়ে অন্য কিছু গ্রহণ করবে না। এশার সালাতের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার ওযু করেন ও ৩ বার অজ্ঞান হয়ে পড়ে যান। অবশেষে ব্যর্থ হয়ে আবু বকরকে ইমামতি করার নির্দেশ পাঠান। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটানা ১৭ ওয়াক্ত সালাতের ইমামতি করেন। লোকেরা খারাপ ধারণা করবে মনে করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ৩ থেকে ৪ বার তার পিতার ইমামতির ব্যাপারে আপত্তি তুলে অন্যকে ইমামতির দায়িত্ব প্রদানের অনুরোধ করেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত অনুরোধ প্রত্যাখ্যান করে বলেন, তোমরা ইউসুফের সহচরীদের মতো হয়ে গেছ। আবু বকরকে বলে দাও যেন সে সালাতে ইমামতি করে। অর্থাৎ জুলাইখা ও তার সহচরী মহিলারা যেভাবে ইউসুফকে অন্যায় কাজে প্রলুব্ধ করতে চেয়েছিল, তোমরাও তেমনি আমাকে আবু বকরকে বাদ দিয়ে অন্যকে ইমামতি করার মতো অন্যায় নির্দেশ দানে প্ররোচিত করতে চাও। এর মাধ্যমে ভবিষ্যৎ খেলাফতের জন্য আবু বকরের প্রতি ইঙ্গিত ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সেটা বুঝতে পেরেই সম্ভবত তাঁর নাম খলিফা হিসাবে প্রস্তাব করেছিলেন এবং সাথে সাথেই সর্বসম্মতভাবে তা গৃহীত ও অভিনন্দিত হয়। তাছাড়া তাঁর তুলনীয় ব্যক্তিত্ব উম্মতের মধ্যে তখনও কেউ ছিল না, ভবিষ্যতেও হবে না। শনিবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা হালকা বোধ করেন। এমতাবস্থায় তিনি দুজনের কাঁধে ভর করে মসজিদে আগমন করেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইমামতিতে জোহরের জামাত শুরু হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন টের পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছিয়ে আসার উদ্যোগ নিতেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিতে নিষেধ করলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বাম পাশে বসিয়ে দেওয়া হল। তিনি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইক্কতেদা করতে থাকেন এবং লোকদেরকে তাকবীর শোনাতে থাকেন। বস্তুত এটাই ছিল সালাতে মুকাবিবর হওয়ার প্রথম ঘটনা। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ইতিহাসে প্রথম মুকাবিবর। তাছাড়া এদিন তিনি উসামাহ বিন জায়েদের নেতৃত্বে শাম অঞ্চলে সর্বশেষ সেনাদল প্রেরণ করেন। সম্ভবত মৃত্যুর পূর্বদিন রবিবার তিনি স্ত্রী আয়েশাকে বলেন, দিনারগুলি কি বিতরণ করেছ? তিনি বললেন, আপনার রোগ যন্ত্রণায় ব্যস্ত থাকার কারণে বিতরণের সময় পাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগুলি আমার কাছে নিয়ে এসো। ওই সময় ঘরে ৫ থেকে ৯টি স্বর্ণমুদ্রা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহু সেগুলি এনে তাঁর হাতে দিলেন।
তখন তিনি বললেন, এগুলি এখনই বিতরণ করে দাও। কেননা কোনো নবীর জন্য এটি মর্যাদাকর নয় যে এইরূপ নিকৃষ্ট বস্তুগুলি নিয়ে তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। অথচ ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লৌহবর্মটি এক ইহুদির নিত্যে 75 কেজি জবের বিনিময়ে বন্ধক ছিল। সোমবার ফজরের জামাত চলা অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পর্দা উঠিয়ে একদৃষ্টে মসজিদে জামাতের দিকে তাকিয়ে থাকেন। এতে তাঁর চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে এবং ঠোঁটে মুচকি হাসির রেখা ফুটে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামাতে আসার আগ্রহ বুঝতে পেরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছিয়ে আসতে চান, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারায় তাকে থামিয়ে দেন এবং দরজার পর্দা ঝুলিয়ে দেন। রাবি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এর ভাষায় ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা ছিল যেন কুরআনের পাতা। অতঃপর এদিনই তিনি মৃত্যুবরণ করেন। কুরআনের বাস্তব রূপকার মৃত্যুপথযাত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুচিশুদ্ধ আলোকময় চেহারা যেন পরম পবিত্র সত্যসন্ধ কুরআনের কনকোজ্জ্বল পৃষ্ঠার ন্যায় দীপ্ত ও জ্যোতিময় দেখাচ্ছিল। আনাস রাদিয়াল্লাহু আনহু এর এই অপূর্ব তুলনা সত্যি কতই না সুন্দর ও কতই না মনোহর। সালাতের পাগল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাগ্য জোহরের ওয়াক্ত আসার সুযোগ আর হয়নি। এরপর সূর্য কিছুটা উপরে উঠলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণপ্রিয় কন্যা ফাতেমাকে কাছে ডাকেন এবং কানে কানে কিছু কথা বলেন। তাতে তিনি কাঁদতে থাকেন। পরে তাকে আবার ডাকেন এবং কানে কানে কিছু কথা বলেন। তাতে তিনি হেসে ওঠেন। প্রথমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে এই অসুখেই আমার মৃত্যু ঘটবে। তাতে তিনি কাঁদেন। দ্বিতীয়বারে তিনি বলেন যে পরিবারের মধ্যে তুমি প্রথম আমার সাথে মিলিত হবে, অর্থাৎ তোমার মৃত্যু হবে। তাতে তিনি হাসেন। এই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি মহিলাদের নেত্রী হবার সুসংবাদ দান করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোগ যন্ত্রণার কষ্ট দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে ওঠেন, হায় কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আজকের দিনের পর তোমার পিতার আর কোনো কষ্ট নেই। অতঃপর তিনি হাসান ও হোসাইনকে ডাকেন। তাদেরকে আদর করে চুমু দেন ও তাদেরকে সদুপদেশ দেন। উভয়ের বয়স তখন যথাক্রমে 8 ও 7 বছর। এরপর স্ত্রীগণকে ডাকেন ও তাদেরকে বিভিন্ন উপদেশ দেন। এ সময় তাঁর রোগ যন্ত্রণা তীব্র আকার ধারণ করে। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে উদ্দেশ্য করে বলেন, হে আয়েশা, খায়বরে যে বিষমিশ্রিত খাদ্য আমি খেয়েছিলাম সে বিষের প্রভাবে আমার শিরা উপশিরা যেন ছিঁড়ে যাচ্ছে। তিনি গিলেননি, ফেলে দিয়েছিলেন। তাতেই যে সামান্য বিষক্রিয়া হয় সেটি মৃত্যুকালে তাকে কঠিনভাবে কষ্ট দেয়। আর এটাই স্বাভাবিক যে পুরানো কোনো অসুখ যা সুপ্ত থাকে তা বার্ধক্যে বা মৃত্যুকালে মাথা চাড়া দেয়। উল্লেখ্য যে 7ম হিজরির মুহররম মাসে খায়বর বিজয় শেষে ইহুদি বনু নাজির গোত্রের নেতা সাল্লাম বিন মিশকামের স্ত্রী জয়নব বিনতুল হারেছ তাঁকে দাওয়াত দিয়ে বিষমিশ্রিত বকরির ভুনা রান খেতে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গোশত মুখে দিয়ে চিবানোর পর না গিলে ফেলে দেন এবং বলেন, এই হাড্ডি আমাকে বলছে যে এতে বিষ মিশানো আছে। অতঃপর তিনি উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন, সালাত সালাত এবং তোমাদের দাস দাসী অর্থাৎ সালাত ও স্ত্রীজাতির বিষয়ে তোমরা সর্বাধিক খেয়াল রেখো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এ কথাটি তিনি বারবার পুনরাবৃত্তি করেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এটিই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বশেষ ওসিয়ত। এরপর মৃত্যু যন্ত্রণা শুরু হল। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশার বুকে ও কাঁধে ঠেস দিয়ে বসা অবস্থায় ছিলেন। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত হন। তার হাতে কাঁচা মিসওয়াক দেখে সেদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৃষ্টি গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন,
আমি তার আগ্রহ বুঝতে পেরে তার অনুমতি নিয়ে মিসওয়াকটি চিবিয়ে নরম করে তাকে দিলাম। তখন তিনি সুন্দরভাবে মিসওয়াক করলেন ও পাশে রাখা পাত্রে হাত ডুবিয়ে কুলিসহ মুখ ধৌত করলেন। এ সময় তিনি বলতে থাকেন, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। নিশ্চয়ই মৃত্যুর রয়েছে কঠিন যন্ত্রণাসমূহ। এমন সময় তিনি ঘরের ছাদের দিকে তাকিয়ে হাত কিংবা আঙ্গুল উঁচিয়ে বলতে থাকলেন, হে আল্লাহ, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেককার ব্যক্তিগণ যাদের তুমি পুরস্কৃত করেছ, আমাকে তাদের সাথী করে নাও। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো ও দয়া করো এবং আমাকে আমার সর্বোচ্চ বন্ধুর সাথে মিলিত করো। হে আল্লাহ, আমার সর্বোচ্চ বন্ধু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, শেষের কথাটি তিনি 3 বার বলেন। অতঃপর তাঁর হাত এলিয়ে পড়ল, দৃষ্টি নিথর হয়ে গেল। তিনি সর্বোচ্চ বন্ধুর সাথে মিলিত হলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার উপর আল্লাহর বিশেষ অনুগ্রহ এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আমার পালার দিন এবং আমার বুক ও গলার মধ্যে হেলান দেওয়া অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আর তাঁর মৃত্যুর পূর্বক্ষণে পার্থিব জীবনের শেষ দিন ও পরকালীন জীবনের প্রথম দিন আল্লাহ আমার মুখের লালার সাথে তাঁর মুখের লালা মিলিয়ে দিয়েছেন। আর আমার ঘরেই তাঁর দাফন হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে অন্য বর্ণনায় এসেছে, তিনি বলেন, যখন মৃত্যু ঘনিয়ে এল তখন তাঁর মাথা ছিল আমার রানের উপর, তিনি বেহুঁশ হয়ে গেলেন। তারপর হুঁশ ফিরে এল। তখন তিনি ছাদের দিকে চক্ষু নিবদ্ধ করলেন। অতঃপর বললেন, হে আল্লাহ, হে সর্বোচ্চ বন্ধু। আর এটাই ছিল তাঁর শেষ কথা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এর দ্বারা আমি বুঝলাম এখন তিনি আর আমাদের পছন্দ করবেন না। বুঝলাম যে কথা তিনি সুস্থ অবস্থায় বলতেন সেটাই ঠিক হল। তা এই যে কোন নবী মৃত্যুবরণ করেন না যতক্ষণ না জান্নাতে তাঁর ঠিকানা দেখানো হয়। অতঃপর তাঁকে এখতিয়ার দেওয়া হয় দুনিয়ায় বেঁচে থাকার অথবা মৃত্যুবরণ করে জান্নাতে যাওয়ার। আমি বুঝলাম যে তিনি আখেরাতকেই পছন্দ করলেন। অতঃপর আমি তাঁর মাথা বালিশে রাখি এবং অন্যান্য মহিলাদের সাথে কাঁদতে কাঁদতে উঠে আসি। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন, আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁর দিকে প্রত্যাবর্তনকারী। উপরোক্ত 2 বর্ণনার সমন্বয়ে এটাই হতে পারে যে বুকের উপরে মৃত্যুক্ষণ উপস্থিত হলে তিনি তাকে শিওরানের উপরে শুইয়ে দেন এবং তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিনটি ছিল সোমবার, সূর্য অধিক গরম হওয়ার সময়, অর্থাৎ 10 কি 11টার সময়। এদিন তাঁর বয়স হয়েছিল চান্দ্রবর্ষ হিসাবে 63 বছর 4 দিন, রহমাতুল্লিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুতে শওকাতুর কন্যা ফাতেমা বলে ওঠেন, হায় আব্বা, যিনি প্রভুর ডাকে সাড়া দিয়েছেন। হায় আব্বা, জান্নাতুল ফেরদৌসে যার ঠিকানা। হায় আব্বা, জিব্রাইলকে আমরা তাঁর মৃত্যু সংবাদ জানাচ্ছি। অতঃপর দাফন হয়ে গেলে তিনি বলেন, হে আনাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর মাটি ফেলে তোমাদের অন্তর কি খুশি হয়েছে? সাধারণভাবে সাহাবীগণের অবস্থা ছিল এই যে তাঁরা তাঁদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিয়োগ ব্যথা সহ্য করতে পারছিলেন না। অনেকে দিকবিদিক জ্ঞানহারা হয়ে এদিক সেদিক ছুটাছুটি করতে থাকেন। অনেকে জঙ্গলে চলে যান। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হতবুদ্ধি হয়ে বলতে থাকেন, কিছু মুনাফিক লোক ধারণা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু হয়েছে, অথচ নিশ্চয়ই তিনি মৃত্যুবরণ করেননি, বরং স্বীয় প্রতিপালকের নিকটে গমন করেছেন। যেমন মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায় থেকে 40 দিন অনুপস্থিত থাকার পর পুনরায় ফিরে এসেছিলেন। তিনি বলেন, অবশ্যই আল্লাহ তাঁকে ফিরিয়ে দিবেন। অতঃপর তিনি ওইসব লোকদের হাত পা কেটে দিবেন। অন্য বর্ণনায় এসেছে, তিনি বলেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেননি এবং মরবেনও না যতক্ষণ না তিনি মুনাফিকদের বহু লোকের হাত পা কেটে দেন। শওকাহত সাহাবায়ে কেরামের দিশাহারা অবস্থার মধ্যে ধৈর্য ও স্থৈর্যের জীবন্ত প্রতীক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
মসজিদে নববী থেকে 1 মাইল দূরে শহরের উঁচু শূন্য এলাকায় অবস্থিত স্বীয় বাসগৃহ থেকে বের হয়ে ঘোড়ায় চড়ে দ্রুত আগমন করেন এবং মসজিদে নববীতে প্রবেশ করেন। অতঃপর কাউকে কিছু না বলে সোজা কন্যা আয়েশার গৃহে গমন করেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহ একটি জরিদার ইয়ামনি চাদর দ্বারা আবৃত ছিল। তিনি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারার উপর থেকে চাদর সরিয়ে চুম্বন করলেন ও কেঁদে ফেললেন। অতঃপর বললেন, আপনার উপরে আমার পিতা মাতা উৎসর্গিত হন। আল্লাহ আপনার উপরে দুটি মৃত্যুকে একত্রিত করবেন না। অতঃপর যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত ছিল তার স্বাদ আপনি আস্বাদন করেছেন। অন্য বর্ণনায় এসেছে, আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গিত হন। আপনার জীবন ও মরণ সুখময় হোক। যার হাতে আমার জীবন তার কসম করে বলছি, কখনোই আল্লাহ আপনাকে দুটি মৃত্যুর স্বাদ আস্বাদন করাবেন না। এরপর তিনি মুখ ঢেকে দিয়ে ঘর থেকে বের হয়ে এলেন। এমন সময় উমর রাদিয়াল্লাহু আনহু সম্ভবত স্বীয় বক্তব্যের পক্ষে লোকদের কিছু বলছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে উদ্দেশ্য করে বললেন, হে কসমকারী, থামো। কিন্তু তিনি থামলেন না। অন্য বর্ণনায় এসেছে, তুমি বসো। কিন্তু তিনি বসলেন না। অতঃপর তিনি মসজিদে নববীতে প্রবেশ করলেন। লোকেরা সব উমরকে ছেড়ে তাঁর সাথে সাথে মসজিদে এল। তখন তিনি লোকদের উদ্দেশ্যে দেওয়া সংক্ষিপ্ত ভাষণের শুরুতে হামদ ও ছানার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু সংবাদ ঘোষণা করলেন। অতঃপর গুরু গম্ভীর স্বরে বললেন, হে লোক সকল, তোমাদের মধ্যে যে ব্যক্তি মুহাম্মাদের ভালোবাসেন সে জেনে রাখুক যে মুহাম্মাদ মৃত্যুবরণ করেছেন। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে সে জেনে রাখুক যে আল্লাহ চিরঞ্জীব, তিনি মরেন না। তিনি বলছেন, মুহাম্মাদ একজন রাসূল ব্যতীত কিছু নন। তার পূর্বে অনেক রাসূল গত হয়ে গেছেন। এক্ষণে যদি তিনি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, তাহলে তোমরা কি পিছন পানে ফিরে যাবে? যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে যাবে সে ব্যক্তি আল্লাহর কোনই ক্ষতি করতে পারবে না। সত্বর আল্লাহ তাঁর কৃতজ্ঞ বান্দাদের পুরস্কৃত করবেন। অতঃপর লোকেরা উক্ত আয়াতটি বারবার পাঠ করতে থাকে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর উক্ত ভাষণ শোনার পর সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয়ে গেলেন। সবার মনে হল যেন আবু বকরের মুখে শোনার আগে উক্ত আয়াতটি তারা জানতেনই না। অতঃপর যেই শুনেন সেই আয়াতটি পড়তে থাকেন। সাইদ ইবনুল মুসাইব বলেন, উমর বললেন, আল্লাহর কসম, আবু বকরের মুখে উক্ত আয়াত শুনে আমি আমার দুপা স্থির রাখতে পারিনি। অবশেষে আমি মাটিতে পড়ে গেলাম এবং আমি নিশ্চিত হলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরের ভাষণ শুনে বসে পড়েন এবং বলেন, আমার মনে হচ্ছিল যেন আয়াতগুলি আমি এদিন ব্যতীত ইতিপূর্বে কখনো পাঠ করিনি। আমি প্রথম আবু বকরের মুখে এটি শুনলাম এবং নিশ্চিত হলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমাদের নিকটে আগমন করেছিলেন সেদিনের চাইতে সুন্দর ও উজ্জ্বলতম দিন আমি কখনো দেখিনি। পক্ষান্তরে যেদিন তিনি মৃত্যুবরণ করলেন সেদিনের চাইতে মন্দ ও অন্ধকারময় দিন আমি আর দেখিনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় ওফাতের পর দিনার দিরহাম বকরি উট কিছুই রেখে যাননি। তিনি কোনো কিছুর অচিয়ত করে যাননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মৃত্যুর পর আমার ওয়ারিসগণ কোনো দিনার ভাগ বন্টন করবে না। আমি যা রেখে যাব, অর্থাৎ বনু নাজিরের ফাই এবং খায়বরের ফাদাক খেজুর বাগান, স্ত্রীদের খোরপোশ এবং আমার আমেল কর্মচারীদের ব্যয় নির্বাহের পর তা সবই সাদাকা হবে। উম্মুল মুমিনিন জুয়াইরিয়া বিনতুল হারেছ এর ভাই আমর ইবনুল হারেছ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মৃত্যুকালে কোনো দিনার দিরহাম, দাস দাসী বা অন্য কিছু ছেড়ে যাননি। কেবল তাঁর সাদা খচ্চর, অস্ত্র ও ফাদাকের জমিটুকু ব্যতীত, যা তিনি সাদাকা করে যান।
এর অর্থ হল সংসারের ব্যয় নির্বাহের পর উদ্বৃত্তগুলি ছাদাকা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা নবীগণ কোনো ওয়ারিস রেখে যাই না। যা কিছু আমরা ছেড়ে যাই সবই উম্মতের জন্য ছাদাকা হয়ে যায়। তার মৃত্যুর পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ফাদাকের উত্তরাধিকার দাবি করলে অত্র হাদিস শোনার পর তা প্রত্যাহার করে নেন। যদিও শিয়ারা এজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে দায়ী করে থাকে, অথচ আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরেও তিনি উক্ত দাবি করেননি। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেছেন, আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর সর্বশেষ হজের সময় জনৈক ব্যক্তি বলেন, যদি উমর মারা যান তাহলে আমরা অমুকের হাতে বায়াত করব। আল্লাহর কসম, আবু বকরের বায়াতটি ছিল আকস্মিক ব্যাপার, যা হঠাৎ সংঘটিত হয়ে যায়। এ কথা শুনতে পেয়ে উমর রাদিয়াল্লাহু আনহু ভীষণভাবে রাগান্বিত হন। তিনি বললেন, ইনশাআল্লাহ আজই সন্ধ্যায় আমি লোকদের মধ্যে দাঁড়াব এবং ওই সব লোকদের সম্পর্কে সতর্ক করব যারা তাদের শাসন কর্তৃত্ব ছিনিয়ে নিতে চায়। তখন আমি বললাম, হে আমিরুল মুমিনিন, এ কাজ করবেন না। কেন না হজের মৌসুম নিম্নস্তরের ও নিরর্বোধ লোকদের একত্রিত করে, আর যখন আপনি দাঁড়াবেন তখন এরাই আপনার উপর প্রাধান্য বিস্তার করবে। তারা আপনার কথা যথাযথভাবে আয়ত্ত করতে পারবে না এবং যথাস্থানে রাখতেও পারবে না। অতএব মদিনায় পৌঁছা পর্যন্ত অপেক্ষা করুন। সেটি হল হিজরত ও সুন্নাতের পীঠস্থান। সেখানে আপনি জ্ঞানী ও সুধীদের সঙ্গে মিলিত হবেন। তারা আপনার কথা যথার্থভাবে আয়ত্ত করবে ও মূল্যায়ন করবে। তখন তিনি বললেন, আল্লাহর কসম, ইনশাআল্লাহ মদিনায় পৌঁছে আমার প্রথম কাজ হবে লোকদের সামনে এ বিষয়টি নিয়ে ভাষণ দেওয়া। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর জিলহজ মাসের শেষ দিকে আমরা মদিনায় ফিরে এলাম। অতঃপর জুমার দিন এলে আমরা আগে ভাগে মসজিদে পৌঁছে যাই। সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু আগেই মিম্বরের কাছে বসেছিলেন। আমিও গিয়ে তার পাশে বসলাম এবং তাকে বললাম, আজ খলিফা এমন কিছু বলবেন যা তিনি এবৎ কখনো বলেননি। অতঃপর উমর রাদিয়াল্লাহু আনহু মিম্বরে বসলেন। অতঃপর আয়ান শেষে দাঁড়িয়ে হামদ ও ছানার পর বললেন, আমি আজ তোমাদেরকে এমন কিছু কথা বলতে চাই যা বলার ক্ষমতা কেবল আমাকেই দেওয়া হয়েছে। সম্ভবত মৃত্যু আমার সম্মুখে। যিনি কথাগুলো বুঝবেন ও মুখস্থ রাখবেন তিনি যেন কথাগুলি অতদূর পৌঁছে দেন যতদূর তার বাহন পৌঁছে যায়। আর যিনি এগুলি বুঝবেন না বলে আশঙ্কা করেন তিনি যেন আমার উপরে মিথ্যারোপ না করেন। অতঃপর তিনি বলেন, এক, নিশ্চয়ই আল্লাহ মুহাম্মাদকে সত্য সহকারে পাঠিয়েছিলেন এবং তার উপরে কিতাব নাজিল করেছিলেন। সেখানে তিনি রজমের আয়াত নাজিল করেছিলেন। আমরা তা পড়েছি, বুঝেছি ও মুখস্থ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রজম করেছেন। আমরাও রজম করেছি। আমি ভয় পাচ্ছি যে দীর্ঘদিন পরে কেউ বলতে পারে যে আমরা কুরআনে রজমের আয়াত খুঁজে পাচ্ছি না। এভাবে তারা আল্লাহর নাজিলকৃত একটি ফরজ বিধান থেকে পথভ্রষ্ট হয়ে যাবে। 2, তিনি বলেছেন, তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না, যেমন বাড়াবাড়ি করেছে নাছারাগণ ঈসা আলাইহিস সালাম কে নিয়ে। তোমরা বলো আল্লাহর বান্দা ও তাঁর রাসূল। 3, আমার নিকট খবর পৌঁছেছে যে খলিফা নির্বাচনকালে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বায়াতটি ছিল আকস্মিক ঘটনা। তবে আল্লাহ এই আকস্মিক বায়াতের ক্ষতি প্রতিহত করেছেন। কেননা সে সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমাদের সবার মধ্যে শ্রেষ্ঠ। তার মতো যোগ্য ব্যক্তি কেউ ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর আমরা জানতে পারলাম যে আনসারগণ আমাদের বিরোধিতা করছেন। তারা ছাক্কিফা বনি সায়দা হতে জমা হয়েছেন। অন্যদিকে আলী, জুবায়ের ও তাদের সাথীবৃন্দ আমাদের থেকে পিছিয়ে রয়েছেন। মুহাজিরগণ আবু বকরের নিকটে জমা হয়েছেন। এ সময় আমি তাকে বললাম, চলুন আমরা আমাদের আনসার ভাইদের নিকটে যাই। তখন আমরা বের হলাম।
রাস্তায় দুজন আনসার, ওয়ায়েম বিন সাইদাহ এবং মাআন বিন আদি, আমাদেরকে যেতে নিষেধ করেন, কারণ তারা সাদ বিন উবাদাহকে আমির হিসাবে গ্রহণ করেছে। আমি বললাম, অবশ্যই আমরা তাদের কাছে যাব। অতঃপর আমরা সেখানে পৌঁছালাম। দেখলাম যে তাদের অসুস্থ খাজরাজ নেতা সাদ বিন উবাদাহ চাদর মুড়ি দিয়ে বসে আছেন। তখন তাদের জনৈক বক্তা কায়েস বিন শাম্মাস, যিনি খত্তিবুল আনসার নামে খ্যাত, উঠে বক্তব্য শুরু করলেন এবং হামদ ও ছানার পরে বললেন, আমরা আল্লাহর সাহায্যকারী এবং ইসলামের সেনাদল। আর আপনারা হে মুহাজিরগণ আমাদের একটি দল মাত্র। আপনারা আপনাদের সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন হয়ে এসেছেন। অতঃপর তিনি বললেন, অথচ এখন তারা আমাদেরকে আমাদের মূল থেকে বিচ্ছিন্ন করতে চাচ্ছে এবং আমাদের থেকে খিলাফত ছিনিয়ে নিতে চাচ্ছে। এরপর যখন তিনি চুপ হলেন, তখন আমি কিছু বলতে চাইলাম, কিন্তু আবু বকর আমাকে থামিয়ে দিলেন। অতঃপর আমি যা বলতে চেয়েছিলাম সেগুলি ছাড়াও তার চেয়ে সুন্দরভাবে তিনি কথা বললেন, কারণ তিনি ছিলেন আমার চেয়ে অধিক জ্ঞানী ও অধিক সম্মানিত। তিনি বললেন, তোমরা যা বলেছ নিঃসন্দেহে তোমরা তার যোগ্য, কিন্তু আরবরা কখনোই খিলাফতের জন্য কুরায়েশ বংশ ব্যতীত অন্য কাউকে স্বীকার করবে না, কারণ তারাই হল আরবদের মধ্যে সর্বোচ্চ বংশের ও সর্বোচ্চ স্থানের। অতএব আমি তোমাদের জন্য এই দুজন ব্যক্তির যে কোনো একজনের ব্যাপারে রাজি হলাম। তোমরা এদের মধ্যে যাকে চাও বায়াত করো। অতঃপর তিনি আমার ও আবু ওবায়দাহ ইবনুল জাররাহের হাত ধরলেন, যিনি আমাদের মাঝে বসেছিলেন। আমি তার কোনো কথা অপছন্দ করিনি এই কথাটি ছাড়া, কারণ আল্লাহর কসম, যে জাতির মধ্যে আবু বকর রয়েছেন সে জাতির উপরে আমাকে আমির নিয়োগ করার চাইতে আমার নিকট এটাই অধিক প্রিয় যে আমি আমার গর্দান বাড়িয়ে দেই এবং আমাকে হত্যা করা হোক। অতঃপর আনসারদের মধ্যে জনৈক ব্যক্তি হুবাব ইবনুল মুনজির বলে উঠলেন, আমাদের মধ্য থেকে একজন আমির হবেন ও আপনাদের মধ্য থেকে একজন আমির হবেন। এ পর্যায়ে গোলমাল শুরু হয়ে যায় এবং লোকদের কণ্ঠস্বর উঁচু হতে থাকে। তখন আমি বিভক্তির আশঙ্কা করলাম। অতঃপর বললাম, হে আবু বকর, হাত বাড়িয়ে দিন। তিনি হাত বাড়িয়ে দিলেন। অতঃপর আমি তাঁর হাতে বায়াত করলাম। তখন মুহাজিরগণ সকলে বায়াত করল। তারপর আনসারগণ সকলে বায়াত করল। অতঃপর আমরা সাদ বিন উবাদাহর উপর লাফিয়ে পড়লাম। জনৈক ব্যক্তি বলে উঠল, তোমরা সাদকে হত্যা করলে। আমি বললাম, আল্লাহ সাদকে হত্যা করুন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, আমরা ওই সময় আবু বকরের হাতে বায়াতের চাইতে কোনো কিছুকে গুরুত্বপূর্ণ মনে করিনি। আমাদের ভয় ছিল, যদি বায়াতের কাজ অসম্পন্ন থাকে এবং আমরা আনসারদের থেকে পৃথক হয়ে যাই, তাহলে তারা তাদের মধ্য থেকে কারু হাতে বায়াত করে নিতে পারে। তখন হয়তো আমাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের অনুসরণ করতে হতো, ফলে তা মারাত্মক বিশৃঙ্খলার জন্ম দিত। অতএব যে ব্যক্তি মুসলমানদের পরামর্শ ব্যতিরেকে কারো হাতে বায়াত করবে তাকে অনুসরণ করা যাবে না, আর ওই ব্যক্তিকেও নয় যে তার অনুসারী হবে, কেননা তাতে উভয়েরই নিহত হওয়ার আশঙ্কা থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বর্ণনায় এসেছে, আবু বকর বলেন, আমরা হব আমির এবং তোমরা হবে উজির। জবাবে হুবাব ইবনুল মুনজির বলেন, কখনোই নয়, আমরা হব আমির এবং তোমরা হবে উজির। তখন আবু বকর বললেন, না, আমরা হব আমির এবং তোমরা হবে উজির। তোমরা উমর অথবা আবু উবায়দাহ এই দুজনের যে কোনো একজনের হাতে বায়াত করো। আমি বললাম, বরং আমরা আপনার হাতে বায়াত করব। আপনি আমাদের নেতা, আপনি আমাদের মধ্যে শ্রেষ্ঠ এবং আপনি আমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বাধিক প্রিয় ব্যক্তি। অতঃপর আমি তার হাত ধরলাম এবং বায়াত করলাম। তখন লোকেরা সবাই বায়াত করল। একজন বলে উঠল, তোমরা সাদ বিন উবাদাকে হত্যা করলে। আমি বললাম, আল্লাহ তাকে হত্যা করুন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় এসেছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাদ বিন ওবাদাকে জিজ্ঞেস করেন, তুমি জানো হে সাদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আর তুমি সেখানে বসেছিলে, কুরায়েশরা হল শাসন ক্ষমতার মালিক।
সৎকর্মশীল লোকেরা তাদের সৎকর্মশীলদের অনুসারী হবে এবং দুষ্টুরা তাদের দুষ্টুদের অনুসারী হবে। তখন সাদ বললেন, আপনি সত্য বলেছেন, আমরা উজির ও আপনারা আমির। আনসারগণের মধ্যে জায়েদ বিন সাবেত রাদ্দিয়াল্লাহু আনহু, আবু বকর রাদ্দিয়াল্লাহু আনহু এর হাত ধরে সকলের উদ্দেশ্যে বলেন, ইনি তোমাদের আমির, তোমরা সবাই তাঁর হাতে বায়াত করো। অতঃপর সকলে বায়াত করার জন্য এগিয়ে এল। আব্দুর রহমান বিন আউফ রাদ্দিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর রাদ্দিয়াল্লাহু আনহু বায়াত গ্রহণের পর জনগণের উদ্দেশ্যে বলেন, আল্লাহর কসম, আমি দিনে বা রাতে কখনোই ইমারতের আকাঙ্ক্ষী ছিলাম না। গোপনে বা প্রকাশ্যে কখনো আল্লাহর নিকট এমন প্রার্থনা করিনি। কিন্তু আমি ফিতনার আশঙ্কা করছিলাম। আমি জানি যে নেতৃত্বে কোনো শান্তি নেই। তথাপি আমি একটি গুরুদায়িত্ব কাঁধে নিয়েছি, যা বহন করার ক্ষমতা আমার নেই আল্লাহর তাওফিক ব্যতীত। আমি চাই আমার চাইতে একজন শক্তিশালী মানুষ আজ এ দায়িত্ব গ্রহণ করুন। তখন মুহাজিরগণ সকলে তাকে গ্রহণ করে নেন। এ সময় আলী ও জুবায়ের রাদ্দিয়াল্লাহু আনহু বলেন, আমাদের বায়াত গ্রহণে দেরি হয়েছে এ কারণে যে তিনি আমাদেরকে পরামর্শ গ্রহণ থেকে দূরে রেখেছিলেন। অথচ আমরা মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে আবু বকর সকলের মধ্যে শ্রেষ্ঠ। তিনি তাঁর গুহার সাথী এবং 2 জনের দ্বিতীয় ব্যক্তি। আমরা তাঁর মর্যাদা ও জ্যেষ্ঠতা সম্পর্কে জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বীয় জীবদ্দশায় তাকেই সালাতের ইমামতির দায়িত্ব দিয়েছিলেন। ইবনু কাছির বলেন, উপরোক্ত ঘটনার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর প্রথম দিনে হয়েছিল, না দ্বিতীয় দিনে হয়েছিল। এ ব্যাপারে এটাই সত্য যে আলী রাদ্দিয়াল্লাহু আনহু কোন সময়ের জন্যই আবু বকর রাদ্দিয়াল্লাহু থেকে পৃথক ছিলেন না। তার পিছনে কোনো ওয়াক্ত সালাত আদায় করা থেকে দূরে ছিলেন না। তিনি তার সাথে রিদ্দার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু যখন ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা এর পক্ষ থেকে স্বীয় পিতার মিরাজ দাবি করা হয়, অথচ তিনি জানতেন না উক্ত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস এই মর্মে যে আমরা কোনো উত্তরাধিকার রেখে যাই না, যা কিছু রেখে যাই সবই সাদাকা হয়ে যায়। তখন আলী রাদ্দিয়াল্লাহু আনহু ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা এর খাতিরে বায়াত থেকে দূরে থাকেন। অতঃপর 6 মাস পর তাঁর মৃত্যু হলে তিনি আবু বকরের হাতে পুনরায় বায়াত করেন, যা তিনি ইতিপূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাফনের পূর্বে একবার করেছিলেন। তিনি বলেন, চিন্তাশীল ব্যক্তি মাত্রই বুঝতে পারেন যে আবু বকর রাদ্দিয়াল্লাহু আনহু এর খেলাফত মুহাজির ও আনসার সাহাবীগণের ঐক্যমতে সম্পাদিত হয়েছিল। আবু ওয়ায়েল রাদ্দিয়াল্লাহু আনহু বলেন, আলী ইবনু আবি তালিব রাদ্দিয়াল্লাহু আনহু কে বলা হল, কেন আপনি আমাদের খলিফা হলেন না? জবাবে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সালাতে তাঁর প্রতিনিধি ইমাম করে গিয়েছিলেন তিনি খলিফা হয়েছেন। আল্লাহ যদি জনগণের কল্যাণ চান তাহলে তাদেরকে আমার পরে তাদের শ্রেষ্ঠ ব্যক্তির উপর একত্রিত করবেন, যেমন তিনি তাদেরকে তাদের নবীর পরে তাদের মধ্যকার শ্রেষ্ঠ ব্যক্তির উপরে একত্রিত করেছেন। উপরের আলোচনায় এ কথা পরিষ্কার হয়ে গেছে যে আবু বকর রাদ্দিয়াল্লাহু আনহু এর খিলাফত নিয়ে আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর কোনো রূপ আপত্তি ছিল না, যেমনটি শিয়ারা ধারণা করে থাকেন। উল্লেখ্য যে উমর ফারুক রাদ্দিয়াল্লাহু আনহু এর খেলাফতকাল ছিল 13 হিজরি থেকে 23 হিজরি পর্যন্ত। সর্বশেষ 23 হিজরিতে হজ সম্পাদন শেষে মদিনায় ফিরে তিনি জুমার দিন উক্ত ভাষণ দেন। পরে 26 জিলহাজ বুধবার ফজরের সালাত অবস্থায় মুগিরাহ বিন সুবাহ রাদ্দিয়াল্লাহু আনহু এর মাজুসি অথবা খ্রিস্টান গোলাম আবু লুলু কর্তৃক আহত হন ও শাহাদাত বরণ করেন।